আপনি মনে করতেছেন আওয়ামী লীগকে আপনি বিল করে নিষিদ্ধ করে দেবেন, দেশ ঠিক করে ফেলবেন। আপনি মনে করতেছেন বঙ্গবন্ধুকে মাইনাস করবেন, দেশ ঠিক করে ফেলবেন। ও এটা থামাতে হবে। জাহাঙ্গীর কবির নানক যে দাবিটি করছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া না করে দেশে ফিরবেন শেখ হাসিনা এবং এই বছরের মধ্যেই, এই যে একটা সময়সীমাও তিনি বলে দিচ্ছেন এই বছরের মধ্যে, এপ্রিল চলছে, বছরে অবশ্য অনেকটা বড় সময় বাকি আছে, এরকম কোন পরিকল্পনার ব্যাপারে কি জানেন এই বছরের মধ্যে দেশে ফিরবেন নেত্রী? না, আমি নেত্রীকে নিয়ে কোনো কমেন্ট করতে একদমই ইচ্ছুক না। আমি শুধু আপনাকে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেমন মুছে যাবে না, আওয়ামী লীগ হারিয়ে যাবে না। তবে মনে রাখবেন, আব্বার পায়জামা কোনোদিন খালুকে পরানো যায় না। আব্বার পায়জামা যদি খালুকে পরান, তাইলে আপনার আব্বাও আপনার সাথে খুব বেশি খুশি হবে না, আর খালু সাময়িকভাবে খুশি হলেও একটা সময় আপনার আব্বার ওই পায়জামা খুলে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। এত কিছু পাশ হচ্ছে না, আপনি বলছেন এগুলো নিয়ে তো কোনো আইন সংসদে কথা হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে একদম বরঞ্চ শক্ত করে আরো, আমার অনুষ্ঠানে এই মাসুদ কামাল সাংবাদিক বলছিলেন যে কালো আইনকে আরো অমোচনীয় কালো করা হয়েছে, আপনারা যে কালো আইনটি করেছিলেন সেটিকে অমোচনীয় কালো করা হয়েছে। বিএনপি তো শুরুতে বলেছিল যে করা হবে না বা তারা নিষেধের পক্ষে না। ডক্টর ইউনূস তাদের রেফারেন্স দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিলেন যে বড় দল যেহেতু চায় না, অতএব আমরা এটা করবো না। কিন্তু তারপরে ওই হাসনাত আব্দুল্লাদেরই একটা নাটকের মতো অবস্থা, যেটি মাসুদ কামালের বক্তব্য থেকেই আমি বলছি, তারপরে নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের কর্মসূচি। এখন সেটিকে মানে বরাবরই এটা বলে আসা বিএনপি এখন সেটাকে কেন শক্তপোক্তভাবে সংসদে পাশ করলো বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানেই তো আপনাকে বলতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা হিস্টোরিক ব্লান্ডার। তারেক জিয়া সাহেব নিশ্চিত করেছেন যে আগামী দিনে এই বিএনপি আওয়ামী লীগ একদম কর্নার হয়ে যাবে, সাইডে পড়ে যাবে। 12টা বাজিয়ে দিয়েছেন এটা করে। 2 নাম্বার কথা হচ্ছে, যে এই কথাগুলো উদাহরণগুলো আপনাকে দিয়ে আসলাম, এগুলো সবই আলাপ আলোচনা হতো, সমস্যাগুলো সমাধান হতো যদি বেঁচে থাকার অন্তিম চেষ্টায় বিএনপি এবং আওয়ামী লীগ লিপ্ত না হতো। রাজনৈতিক ভাবে বেঁচে থাকাই যেহেতু একমাত্র উদ্দেশ্য, তাই কিভাবে কে কারে গুতাবে, কিভাবে কে কারে ধ্বংস করবে, কিভাবে কে কারে নিষেধ করবে, নিষেধাজ্ঞা দিবে, এই খেলাতেই আমরা মত্ত। সুতরাং ভালো কোনো চিন্তা আপনি আর আশা করতে পারবেন না। এই বিল করার মধ্যে দিয়ে এটা আরো নিশ্চিত হলো। আচ্ছা, গেল। আর 3 নাম্বার হচ্ছে, জনাব তারেক জিয়া বা সালাউদ্দিন সাহেব বা মির্জা ফখরুল ইসলাম সাহেব, ওনারা সকলে যদি এই কথা বলে থাকেন যে বড় দল, মানে ওনারা যদি বলে থাকেন যে নিষেধাজ্ঞা করবেন না, আজকে কেন নিষেধাজ্ঞা আসলেন? কারণ দে আর নট শিওর তারা টিকতে পারবেন কিনা, তারা জামাতি ইসলামী এনসিপির ধাক্কাটা সামলাতে পারবেন কিনা, দে আর নট শিওর। যার ধরুন বাধ্য হয়ে তাদেরকে ঠান্ডা করার জন্য এই জায়গা পর্যন্ত গিয়েছে। আমার কথা হচ্ছে যে কোনো একজনকে শুরু করতে হবে জাতীয় বিভেদ কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখ, এবং এই ঐতিহাসিক সুযোগ এবং সময় জনাব তারেকদের আছে যদি উনি চান। কারণ অনেকগুলো ব্যাপার আছে, 21 আগস্টের হামলা, 10টা অস্ত্র মামলা, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কোনো কিছুকে অস্বীকার করে পদক্ষেপটা গ্রহণ করতে হবে। কিন্তু আপনি যখন শিশু মুক্তিযোদ্ধা বানানোর জন্য ব্যস্ত হয়ে যান, তখন এই ব্যবধান কমানোর তার কোনো সুযোগ থাকে না। আপনাকে আমি এর আগেও বলেছি যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমাদের অবস্থানের জায়গাটা একেবারেই কৌশলগতভাবে খুব কার্যক্ষম কোনো কিছু ছিল না। ভুল সঠিক ওইসব জায়গায় যাব না, এটা কৌশলগতভাবে আমাদেরকে কোনো কিছু দেয়নি। আমাদের এই 2012 সালের নির্বাচনে আমাদের যে অবস্থানটা ছিল, যদি আমরা আরেকটু চিন্তা ভাবনা করতাম, মানে একা একা সিদ্ধান্ত না নিয়ে যদি আরো প্রাজ্ঞ কিছু মানুষকে নিয়ে হয়তো যে সিদ্ধান্তগুলো আমরা নিতাম, তাইলে আপনি দেখতেন হয়তো বিএনপির উপরে চাপটা থাকতো না। আমি জানি না, আমি তো ভবিষ্যৎবাদী করতে পারি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আপাতত ইরাক, মানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে চাপ, অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় সেই চাপ, আরেকদিকে জামাত ইসলামী এনসিপির চাপ, ভারতের অসহযোগিতার একটা সম্ভাবনা বা চাপ যেটা বিরাজমান সত্য ছিল, অসহযোগিতা করছিল, সবকিছু মিলিয়ে, প্লাস আওয়ামী লীগ বড় দল, অস্বীকার করার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগেরও চাপ, সব চাপ মিলিয়ে তারা হিসাব করেছে কোন চাপটাকে এখন প্রশমিত করলে আগামী দিনে একটু স্বস্তি মতো দেশ চালানোর চেষ্টা করা যেতে পারে। সেই জায়গা থেকে হয়তো বা তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা ডিজাস্টার হয়েছে। এটা বাংলাদেশের মানে রাজনীতিকে আর শান্ত, এখন এই ডিজাস্টার আওয়ামী লীগ মোকাবেলা করবে কি করে? বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে পীড়াদায়ক,
বলছি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পীড়াদায়ক যে কয়েকটা ঘটনা, তার মধ্যে একটি ঘটনা হচ্ছে জাসদ, একেবারে ডুবিয়েছিল বাংলাদেশকে, আজকেও তার মানে মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। দুই, জামাতি ইসলামের রিহ্যাবিলিটেশন, সেটার মাসুল আমাদেরকে আগামী দিনেও দিতে হবে, বাংলাদেশের পরিচয় হয়তো আমাদের ভুলে যেতে হবে, এটা বাস্তব। হ্যাঁ, জাতীয় সঙ্গীত বাজে দাঁড়ায় না, কি একটা আশ্চর্য ঘটনা। সব পরিষ্কার ভাবে বলে না যে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মামলার সম্মান গিয়েছে, নিজের যারা রাজাকার আলবদর ছিল ওগুলাকে শহীদ বানাইতেছে। এগুলো কি? এটা কি জিনিস? এটা হাউ ক্যান দ্যাট বি? এটা আশ্চর্য ঘটনা। দ্বিতীয় অ্যাক্সিডেন্ট, যেটা এরশাদের মতো একজন স্বৈর শাসক আমরা পেয়েছি, যে আসলে পরবর্তীতে জিএম কাদের মতো একদম সঠিক উত্তর রেখে যেতে পেরেছেন। হ্যাঁ, মানে সুস্থ ধারার আলট্রুইস্টিক রাজনীতি করতে পারার যে জায়গাগুলো, এগুলো ধ্বংসপ্রাপ্ত। ক্যান্টনমেন্ট থেকে বিএনপি হয়েছে, সে তো হয়েছেই, কিন্তু সর্বশেষ এবং এর মধ্যে সবচেয়ে বড় এপিক স্টোরি হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা। এরপরে যে ব্যবধান তৈরি হয়েছে, এটা আমরা কমাতে পারি নাই। এবং এখন যেটা হলো একদম এপিক যে ডিসিশন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আরোপ করা। এখন এটার মধ্যে দিয়ে আমি খুব ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পারি না। তাও আশাবাদী মানুষ হিসেবে বলতে চাই, যদি আল্লাহর বাস্তে এখন আমরা কোন বিদেশি শক্তি বা কোন বিদেশি গোষ্ঠীর দিকে না তাকিয়ে আমাদের যে লক্ষ কোটি নেতা কর্মী আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে যদি একটা অনবদ্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি। শব্দটা অনবদ্য বললাম এই কারণে যে এই সংগ্রাম আন্দোলনে শুধু ফুস করে মিছিল করলেন আর ফুস করে একটা ব্যানার নিয়ে দৌড়ালেন না, এটা হতে হবে খুবই বোল্ড, আন্তরিক একটি বহুমাত্রিক আন্দোলন বা সংগ্রামের জায়গা। অর্থাৎ এখানে সাংস্কৃতিক বিপ্লবের যেমন প্রস্তাবনা থাকবে, ঠিক একইভাবে হারিয়ে যাওয়া আওয়ামী লীগের আদর্শকে আবার তুলে ধরার ব্যাপার থাকবে, রিক্রুটমেন্টের ব্যাপার থাকবে, এবং একই সাথে ঝটিকা অবস্থান, লম্বা সময় ধরে অবস্থান, এমনকি নিজেকে ত্যাগের সামনে মুখোমুখি করে আত্মত্যাগ করার যে জায়গা, সবকিছুকে মিলিয়ে একটা বহুমাত্রিক আন্দোলন তৈরি করার ব্যাপার আছে। দুঃখজনক হইলো যে বড় বড় নেতারা যারা নেত্রীকে বলেন যে নেত্রী আপনার জান দিয়ে দিব, শুধু একটা দিয়া দেখেন, তারা কেউ দেখাইতে পারবেন না 32 নাম্বার ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঠেকানোর জন্য নিজে গিয়ে প্রাণ দিয়েছেন। আমরা দেখাতে পারবো না, তার মানে দলের রেজিমেন্টেশনটা হারিয়ে গেছে। আর যদি কেউ বলে যে না হারায়নি, তাহলে বলতে হয় বঙ্গবন্ধু শেখ হাসিনা কন্যার মানে দণ্ডের জন্য রায় মানে জান দিয়েছেন, এরকম কাউকে দেখাতে পারবে না। কিন্তু ওই দণ্ডের বিরুদ্ধে বা দণ্ড বাতিলের জন্য আইসিটির কাছে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাছেই একটা চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে, একটা চিঠি পাঠিয়েছে। শেখ হাসিনার কাছে, হ্যাঁ আরে শুনেন, এগুলো শেখ হাসিনার কাছে পয়েন্ট পাওয়ার জন্য, যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে মন্ত্রী হওয়ার জন্য এসব কাজ করে। ও স্টুপিড, জানে না যে চিঠি দিলে কিছু হবে না? ও বাংলাদেশ আইন জানে? স্টুপিড না, হলো টাউট। ও তো জেনে শুনে করেছে। কারণ যদি বঙ্গবন্ধু কন্যা কোনদিন প্রধানমন্ত্রী হয়, বা ধরেন সজীবাদের জয় প্রধানমন্ত্রী, বা সাইমাবাদের পুতুল যদি প্রধানমন্ত্রী হয়, বা ধরেন মাননীয় শেখ রেহানা যদি প্রধানমন্ত্রী হন, তো বলতে পারবে এই দেখেন আমি তো চিঠি পাঠাইছিলাম। বাটপার টাউট, এগুলা টাউট। মানে কে পাঠালেন? আমরা তো দেখলাম ল ফার্মের পক্ষ থেকে চিঠিটা গেল, পাঠালেন কে পাঠালেন আপনি ভালো বের করতে পারবেন। আমি ওইসব থেকে এত শত্রু আর বানাতে চাই না, কিন্তু আপনাকে তো বলছি বাংলাদেশের আইনি সংস্থা, বাংলাদেশের আইনজীবী উকিল নোটিস পাঠাচ্ছে না। আপনি পাঠাচ্ছেন কিভাবে? আপনি নিযুক্ত হইলেন কিভাবে? হাউ আর ইউ পার্টি টু দ্য কেস? ফাইজলামি করার জায়গা পান না। আপনার অনুষ্ঠানে তো বহুবার বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাহী ক্ষমতা বলে, তারপরে সংসদে বিল পাস করে। তা আওয়ামী লীগের দোষ কি? এটা আপনার প্রমাণ করতে হবে না? সংবিধানের 26-এ বলা আছে পরিষ্কার ভাবে যে এমন কোন আইন যদি পাস করেন যেটা বাংলাদেশের মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, সংবিধানের মূল মন্ত্রের সাথে সাংঘর্ষিক, এটা অটোমেটিক্যালি নাল এন্ড ভয়েড। বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি একটা মিটিং করে প্রেসিডিয়াম সদস্য, সেনাবাহিনী মেম্বারদেরকে নিয়ে একটা সভা করে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে একজন আইনজীবী নিয়োগ করার জন্য পারেন না? বা দূতাবাসে আমাদের যে কোনো একজন সিনিয়র নেতাকে এই রেজলিউশন এবং পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে পাঠাইতে? কেন আমরা এটা করবো না? কেন আমি সময়ে আমার প্রতিবাদ জানাবো না আইনগত ভাবে যে আমার দোষ কোথায়? আপনি যে বিল পাস করলেন, আপনি বিলটা পাস করছেন কিভাবে? আওয়ামী লীগ কিভাবে জননিরাপত্তার জন্য হুমকি? আমি কোর্টকে যে বলতে পারি না যে আপনি একটা রুল জারি করেন, আই ওয়ান্ট টু নো? দেন না, আপনি দেন, বিএনপি আইনমন্ত্রীকে দেন 10 বছর ধরে প্রমাণ করার, কিন্তু আমার কাজটা তো আমাকে করতে হবে। উত্তর দিতে পারবে না, কিন্তু আমার কাজটা তো আমাকে করতে, আমি করছি না কেন? কি কারণ? আমার ভয় কি? কেউ হিরো হয়ে যাবে? কোন আইনজীবী নেতা হয়ে যাবে আপনার থেকে বড় নেতা এই জন্যে?
তো এইসব টাউটামি বাটপারি করতে কিছু হবে না। সংগ্রাম, আন্দোলন, প্রতিবাদ আপনাকে দেশের মধ্যে করতে হবে। শুনেন, আমি আপনার কথা বলি, ছাত্রলীগের ছেলেমেয়েরা আমাকে ফোন করে, তারা আমাকে ভালোবাসে, শুধু আমার এলাকার না, বাইরের এলাকার। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে জাতিসংঘের শিক্ষা নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানের নাম কি, তারা বলতে পারেন না, নাম বলতে পারে, অসুবিধা নেই। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন এন্ড সায়েন্স নিয়ে কাজ করে ইউনেস্কো, ঠিক আছে? আপনি বলেন তো, আজকে এই যে ছাত্রলীগের এতগুলা ছেলে মেয়েকে আমরা পরীক্ষা দিতে দিচ্ছি না, তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, চাকরি বাকরির জন্য তারা বসতে পারছে না। 5 থেকে 6 লক্ষ নেতা কর্মী যদি নিজের সিভি, নিজের ছবি দিয়ে, নিজের ইমেল থেকে ইউনেস্কোতে ইমেল পাঠায় কারো নেতৃত্বে, কারো আহ্বানে, ডোন্ট ইউ থিঙ্ক এটা একটা ইম্প্যাক্ট করে? আপনি কি মনে করেন না যে এই ছাত্রলীগের 5 লক্ষ 6 লক্ষ ছেলে মেয়ে, তাদের যারা মেধাবী লক্ষ লক্ষ, তারা তাদের সিভি, তাদের যদি আমেরিকান এম্বাসি স্টুডেন্ট কাউন্সিলের কাছে লেখা শুরু করে, অস্ট্রেলিয়ান এম্বাসি লেখা শুরু করে, আপনি মনে করেন না এটা চাপ তৈরি হয়? পৃথিবীর মানুষ এই অনাচার, এই অত্যাচার মানে না, কিন্তু আমরা তো জানিও না কিভাবে প্রতিবাদ করতে হয়। 7-8টা লোক গিয়া বেলজিয়ামে দাঁড়াইয়া ব্যানার একটা ধইরা চেহারা দেখাচ্ছি, আরে বেটা তোর 7-8 জন দাঁড়ায় কি হবে? তোর মূল্য কি বেটা? তুই ইউর একটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বসত না? হ্যাঁ, আপনি প্রধান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, টকশো করেন, ইন্টারভিউ দেন, অথচ আপনার সাথে কোনো সিনেটরকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে পররাষ্ট্রমন্ত্রী বানালো কেন? কিসের জন্য বানালো? আপনারা দেখা করতে পারেন না? ওইটা ছবি দেন যে হ্যাঁ আপনি একজন সিনেটরের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলার জন্য রিকোয়েস্ট করেছেন, যাতে তারা আপনার জন্য কাজ করে, নেতাকর্মীরা সাহস পেত। আপনি যান না ব্রিটেনের ফরেন মিনিস্টারের সাথে দেখা করেন, ল মিনিস্টারের সাথে দেখা করেন, করতে পারছেন না কিছুর জন্য। আপনি ছোট ছোট পিনপিনা কতগুলা ব্যানার নিয়ে আপনি ইউরোপের বিভিন্ন ছোট ছোট দেশের পার্লামেন্টের সামনে গিয়ে সাহায্য, আমি ওইটাও রেসপেক্ট করি, আমি এটা ছোট করে বলতেছি না, বাট আপনার কাজটা কি? আপনাকে তো নেত্রী পদ দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছিল, হোয়াট আর ইউ ডুইং? আপনি চিন্তা করেন। আমি একটা ছোট জিনিস বলি, মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রচুর কাজ করার চেষ্টা করতেছে, তাদের আমি প্রশংসা করি, ভালো জানি, সম্মান করি, তারা নেত্রীর ভালো চায়, আওয়ামী লীগের ভালো চায়। কিন্তু একটা চিন্তা করেন তো, জ্যাকসনাইট আমেরিকার ভিতরে একটা জায়গা না? আপনি আমেরিকায় আছেন, টেডি বিয়ার জিনিসটাকে আমেরিকানরা কি হিসেবে দেখে? একটা নিরীহ প্রাণী হিসেবে দেখে তো না টেডি বিয়ার? এটা তো একটা আদরের জিনিস। জন্মদিন হলে প্রেমিক প্রেমিকাকে টেডি বিয়ার দেয়, ম্যারেজ অ্যানিভার্সারিতে টেডি বিয়ার দেয়, হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে, খুবই নিরীহ। আপনি জানেন জ্যাকসন হাইটের মাঝখানে রশি দিয়া 4টা না 5টা টেডি বিয়ার ঝুলাইছে, ছোট ছোট ঝুলাই, ওগুলোকে জুতা মারতেছে। এখন ওখানে বলতেছে ইউনুস ইউনুস কিলার ইউনুস। এখন যেই বেটা গাড়ির মধ্যে জানলা উঠানো অবস্থা আছে সাদা চামড়া, ও যখন দেখে বাঙালি কতগুলা লোক টেডি বিয়ার জুতা দিয়া মারতেছে, আপনি মনে করেন আপনার সোশ্যাল স্ট্যান্ডিং কি থাকতেছে, পলিটিক্স কি থাকতেছে? কিন্তু আমি যদি এই কথা বলি, আজকে আমি হয়ে যাবো ফেরাউন, আমি হয়ে যাবো নমরুদ, কারণ আমি সত্য কথা বললাম। এখন একটা শিক্ষিত মোটামুটি আমেরিকা বোঝে জানে কথা লোকের সাথে কথা বলে যদি আপনি ইউনিসের বিরুদ্ধে প্রতিবাদটা করতেন, তাহলে তার টেডি বিয়ারের 12টা বাজানো লাগে না। আপনি চিন্তা করেন সোশ্যাল মিডিয়ার যুগ, ওই ছাগলগুলা যারা টেডি বিয়ার গুলোকে পিটাইতেছিল, মারতেছিল, ওগুলো একটা ছবি ভিডিও তুলে দিয়ে ছেড়া দেয় সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কমিউনিটি, আওয়ামী লীগ রাখেন, বাঙালি কমিউনিটির সম্মানটা কোথায় থাকে? যে তোরা আসছো আমেরিকায় থাকতে, তোরা কোথায় 4ঠা জুলাইয়ের প্রতি তোমরা সংহতি প্রকাশ করবা, তা না করে আমেরিকান ন্যাশনাল একটা হাউড়াইছে, একটা মানে অন্যতম জনপ্রিয় একটা অ্যানিমাল টেডি বিয়ার, একটা কনসেপ্ট, একটা আইডিয়া, ওইটা তোরা দিনে দুপুরে জুতা দিয়ে মারতেছিস। আপনি কি মনে করেন জিনিসটা? এখন এইসব ফাইন টিউনিং, এইসব জায়গায় হস্তক্ষেপ করা বা এইসব জায়গায় নেতৃত্ব দেওয়া বা এইসব জায়গায় মতামত নেওয়ার যে কালচার, এটা যদি তৈরি না হয় খুব ভালো কিছু হবে না। একটা জায়গায় সমালোচনা আপনি করছিলেন, কর্মসূচি যা যা হচ্ছে, অনলাইনের একটা বড় ভূমিকা আছে এই মুহূর্তে। আওয়ামী লীগ কাজ করছে, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন, তাদের একটা মানে প্ল্যাটফর্ম 18, তাদের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব দেখা যাচ্ছে এখন। সেখানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক তোলপাড় চলছে, একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করছেন, মানে আসলে কি চলছে সেটাকে একটু সংক্ষেপে বলবেন? না না, ওইটা হচ্ছে সুশান্ত দাস এবং তারা তো প্রচুর পরিশ্রম করছে অনলাইনে সবাইকে জাগ্রত করার জন্য। সেখানে বাংলাদেশ সনদ তারা একটা রেডি করেছিল, ওটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেই রেখে দিয়েছেন। তখন তারা এটা পাবলিশ করার পরে কিছু লোক এটা নিয়ে একমত হয় নাই, বা তাদের মতামত কেন নেওয়া হয়নি, এই ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার সুযোগ হয়েছিল। পরে দেখলাম যে ও বেচারা তো এই চাপে পড়ে নেত্রীকে ডাইরেক্ট ফোন করে সেটা আবার ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় প্রবলেমটা এখন রিজলভ। আর ওই জুলাই সনদ তো বাংলাদেশ সনদ 18 কোটি বাঙালি পড়ে না ভাই, এগুলো আপনি রিয়েলিটি বললাম।
ঢাকা শহর আমার নিয়ন্ত্রণে থাকলে তো 5ই আগস্ট হইতো না, আপনি তো জানেন। কিসের সনদ, কিসের কি, এটা বাস্তবতা। আমরা অনেক ভুল ত্রুটি করেছি, কিন্তু সব ভুল ত্রুটির মাঝেও সত্যটা রয়ে যায় এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আপনি মনে করেন সিলেট, হ্যাঁ, বরিশাল, এই নগরীগুলো যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে তার কোনো সনদ দিয়ে আপনি শেখ হাসিনা সরকারকে ফেলতে পারতেন না। সুতরাং সনদ কেউ পড়ে না, বাংলাদেশের মানুষের পড়ালেখা করার খুব ইচ্ছা আছে বলে আমার মনে হয় না সনদ নিয়ে। তবে এটা বলতে চাই যে অনলাইন ফাইটারদের একটা বড় অংশ আছে যারা আসলে আওয়ামী লীগের সামনের দিকে না আগায় দিয়ে আরো পিছাই দিচ্ছে। ওই যেটা আপনাকে বললাম যে শামসুল ইসলাম টুকুর মতো লোকরা এই সংকটে যখন শক্তির প্রকাশ ঘটায়, তাদের দৃঢ়তার প্রকাশ ঘটায়, তাদেরকে আমরা সেলিব্রেট করি না। কিন্তু যাদের ভিতরে নেতৃত্বের কোনো গুণ নাই, যারা জীবনে কোনো একটা লোকের উপকার করে না, দেখাইতে পারবে না, সেসব লোককে আমরা হঠাৎ করে নেতা বানাই দিই, নেত্রী বানাই দিই। এটা একটা খুব বড় সমস্যার জায়গা, বুঝলেন না? শেষ করব এই বিষয়ে একটু শেষ করব আজকের মতো, যে যেটা নিয়ে একটু কথা বলছিলাম, জাহাঙ্গীর কবির নানক যে দাবিটি করছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া না করে দেশে ফিরবেন শেখ হাসিনা এবং এই বছরের মধ্যেই, এই যে একটা সময়সীমাও তিনি বলে দিচ্ছেন এই বছরের মধ্যে, এপ্রিল চলছে, বছরে অবশ্য অনেকটা বড় সময় বাকি আছে, এরকম কোনো পরিকল্পনার ব্যাপারে কি জানেন এই বছরের মধ্যে দেশে ফিরবেন নেত্রী? না, আমি নেত্রীকে নিয়ে কোনো কমেন্ট করতে একদমই ইচ্ছুক না।